লাগা সৃষ্টি হয়। তার মধ্যে সে আমাকে বলে যে আসো তোমার সাথে আমি আর কি ওইরকম ফিজিক্যাল রিলেশন আর কি, আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন আমি আর কি জড়িয়ে যাই। ফিজিক্যাল রিলেশনের সাথে জড়িয়ে যাওয়ার পর মানে এভাবে তার সাথে আমি দিয়ে একের পর এক দিনের পর দিন আর কি রাত কাটাইতে থাকি। তো হঠাৎ সে আমাকে বলে যে দেখো, মানে আমি শুধু তোমাকে পছন্দই করি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো তখন আমিও বললাম যে হ্যাঁ, আমারও তোমাকে অনেক ভালো লাগে, তা চলো বিয়ে করে ফেলি। তো ওই ক্ষেত্রে যে দেখা যায় যে তার সাথে আমার মানে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর দেখা যায় মানে তার সাথে অনেক ভালোই চলছিল। তার মধ্যে সে আর কি বিয়ে হওয়ার পর সে আমার কাছ থেকে অনেকভাবে মানে দেখা যায় যে বিয়ের 1 বছর পর সে আমার কাছ থেকে টাকা নিতে চায়, মানে শুধু টাকা চাইতো। তো আমিও যখন যেটা লাগবে ওর এভাবে আমি তাকে টাকা দিই, তার যখন যেটা লাগবে তার চাহিদা মিটাই। মানে আমি একটা পর্যায়ে যে দেখি সে আমাকে চাচ্ছে না, শুধু আমার টাকাকেই সে চাইতেছে। তখন দেখা যায় যে যে আমি আমি তাকে যখন বাইক কিনে দিই, আমি দেখি যে রাস্তায় সে অন্য মেয়েকে নিয়ে বাইক দিয়ে ঘুরতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে যে অবশেষে দেখা যায় যে না, সে আমার কাছ থেকে প্রায় 20 লাখ টাকার মতো মানে নিছে, নিয়ে এসে আমাকে ধোঁকা দিছে। সে আমাকে ছেড়ে চলে গেছে, মানে আমার ইজ্জতও গেল, আমার টাকাও গেল। তো আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। যে আমি আজকে আমার জীবনের একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব। যে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আর কি আমি আপনাদের কাছে তুলে ধরতেছি, যা আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। তো আমার নাম সাদিয়া, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। আমি ওইখান থেকেই মূলত আমার লেখাপড়া শেষ করি। আমি অনেক ভালো ফ্যামিলির মেয়ে ছিলাম। আমার বাবা মা আমাকে একটা ভালো ছেলে দেখে, মানে পারিবারিকভাবে আমাকে ভালো একটা ছেলে দেখে একটা প্রভাবশালী লোকের সাথে আমাকে বিয়ে দেয়। আমিও আর কি আমি নিজেও লেখাপড়া অনেক ভালো ছিলাম। আমি একটা চাকরি করতাম, জব করতাম। ওইখান থেকে আমি ভালো অ্যামাউন্ট পেতাম। যে বিয়ের পরও চাকরিটা আমি করি। চাকরিটা করার ক্ষেত্রে যে দেখা যায় যে হঠাৎ আমার স্বামী অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর সে আর কি আগের মতো চলতে পারতো না। সে আর আগের মতো কাজ করতে পারতো না। মানে এক শেষে দেখা যায় যে সে আমার কাছ থেকে মানে সে আমার কাছ থেকে আর কি অনেক কিছু বদলে সে আমার কাছ থেকে মানে ওইরকমভাবে স্বামীর সোহাগটা আর কি আমি তার কাছ থেকে আর কি পেতাম না। মানে সে অসুস্থ ছিল। এভাবে সে অসুস্থ ছিল প্রায় 4 বছর। হঠাৎ উনি মারা যায়। আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার 10 বছর পর মানে আমার একটা ছেলে ছিল। কারণ আমার ছেলেকে নিয়ে আমি ভালো থাকতাম, কারণ আমি আমার ছেলেকে নিয়ে আমি এই একলা জীবন শুরু করতে থাকতাম। কারণ আমি চাইতাম যে আমি আমার ছেলেকে নিয়েই মানে জীবনটা কাটিয়ে দেব। কারণ আমার চেহারা দেখতে এতটাও ভালো ছিল না। কারণ যে
কোনো ছেলেও আমাকে মানে বিয়ে করতে চাইতো না, কারণ আমার একটা ছেলে ছিল বলে, কারণ চেহারাও ভালো ছিল না। ওই ক্ষেত্রে একটা ছেলে আছে, সেজন্য আর কি আমার জন্য বিয়ের কোনো সম্বন্ধ আসতো না। তো এইভাবে আর কি আমি চাকরি করতে থাকলাম। আমার ছেলেটাও বড় হয়। তখন দেখা যায় যে আমি ফেসবুকে আর কি একজন মানে আমার ছেলের বয়সী ছেলের সাথে আর কি আমি মানে বন্ধুত্ব করি। যে ছেলেটা আর কি আমার থেকে অনেক মানে জুনিয়র ছিল, ছোট ছিল, আমার ছেলের বয়সী, কিন্তু ছেলেটাকে আমার অনেক ভালো লাগতো। আমার অনেক ভালো লাগতো, তার প্রতি আমার মানে অন্যরকম একটা আকর্ষণ কাজ করতো। কারণ আমি যেহেতু মানে এতটা দেখতে ভালো ছিলাম না, সেক্ষেত্রে আর কি দেখা যায় যে না, ছেলেটা আমাকে পছন্দ করে। তো এভাবে দেখা যায় যে তার মধ্যে আমার একটা ভালো লাগার সৃষ্টি হয়। তার মধ্যে সে আমাকে বলে যে আসো, তোমার সাথে আমি আর কি ওইরকম ফিজিক্যাল রিলেশনে আর কি আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন আমি আর কি জড়িয়ে যাই। ফিজিক্যাল রিলেশনের সাথে জড়িয়ে যাওয়ার পর মানে এভাবে তার সাথে আমি দিয়ে একের পর এক দিনের পর দিন আর কি রাত কাটাইতে থাকি। তো হঠাৎ সে আমাকে বলে যে দেখো, মানে আমি শুধু তোমাকে পছন্দই করি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো তখন আমিও বললাম যে হ্যাঁ, আমারও তোমাকে অনেক ভালো লাগে, তা চলো বিয়ে করে ফেলি। তো ওই ক্ষেত্রে যে দেখা যায় যে তার সাথে আমার মানে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর দেখা যায় মানে তার সাথে অনেক ভালোই চলছিল। তার মধ্যে সে আর কি বিয়ে হওয়ার পর সে আমার কাছ থেকে অনেকভাবে মানে দেখা যায় যে বিয়ের 1 বছর পর সে আমার কাছ থেকে টাকা নিতে চায়, মানে শুধু টাকা চাইতো। তো আমিও যখন যেটা লাগবে ওর, এভাবে আমি তাকে টাকা দিই, তার যখন যেটা লাগবে তার চাহিদা মিটাই। মানে আমি একটা পর্যায়ে যে দেখি সে আমাকে চাচ্ছে না, শুধু আমার টাকাকেই সে চাইতেছে। তখন দেখা যায় যে যে আমি আমি তাকে যখন বাইক কিনে দিই, আমি দেখি যে রাস্তায় সে অন্য মেয়েকে নিয়ে বাইক দিয়ে ঘুরতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। যে অবশেষে দেখা যায় যে না, সে আমার কাছ থেকে প্রায় 20 লাখ টাকার মতো মানে নিয়ে এসে আমাকে ধোঁকা দিছে। সে আমাকে ছেড়ে চলে গেছে। মানে আমার ইজ্জতও গেল, আমার টাকাও গেল। তো আমি চাই না আমার মতো আপনাদের লাইফে মানে আপনাদের জীবনের সাথে আমার গল্পটা মিলে যাক। আশা করি আমার গল্পটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম।